আমরা মাওঘাট আসছি বাবা। কেন আব্বু? আরে তুমি ইলিশ খেতে চাইছিলে না, এজন্য। এখানে ইলিশ পাওয়া যায়? হ্যাঁ মামা, এখানেই তো পদ্মা নদী। ওই যে দেখো পদ্মা ব্রিজ, আর এই নদীতেই ইলিশ পাওয়া যায়। পদ্মা নদীর ইলিশের সেই স্বাদ। তোমরা কি শুধু কথাই বলবা নাকি মাছও খাবা? মামা আমি ইলিশ খাবো, অনেক বড় ইলিশ। খায়ও মামা, এখানে অনেক কম দামে ইলিশ পাওয়া যায়। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। ফয়সাল, আমাকে কিন্তু অনেকগুলো ছবি তুলে দিবি। আমি কি ক্যামেরাম্যান নাকি? সেলফি তুল সেলফি। তোর ছবি তুলতে গিয়ে পদ্মা নদীতে ডুবে মরা লাগবো। আরে ক্যামেরাম্যানরা কখনো মরে না। আচ্ছা দেখ মনে। দুলা ভাই আসেন দেখি। ভাই আমার দোকানে আসেন। এই টাটকা ইলিশ ভাই, বড় বড় ইলিশ পাইবেন, লইয়া যান। আব্বু ওনার দোকানে চলো, ওনার দোকানে অনেক বড় বড় ইলিশ আছে। আঙ্কেল এগুলো কি মাছ? বাবু এগুলো সব ইলিশ মাছ। মামা দেখো উনি ইলিশ মাছ ভাজতেছে। হ্যাঁ মামা, সেই ঘ্রাণ আসতেছে। হ্যাঁ মামা, অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। মাছের দাম কিন্তু বেশি না ভাই, একবার নিলে বারে বারে নিতেই থাকবেন। মাত্র 7,000 টাকায় সবাই পেট ভরে খাইতে পারবেন। 7,000 টাকা? কি কইতেছেন ভাই? জমি জমাও লিখে নিবেন নাকি? কি রে ফয়সাল, তুই না কইছিলি মাওতে সস্তা ইলিশ পাওয়া যায়? দুলা ভাই ভিডিওতে তো দাম কমই বলে, আর এখানে আসার পর দাম বাড়াই দিছে। এখন কি ইলিশ খাবো না আমরা? আরে দুলা ভাই চলেন না খাই। আর কথা বলো না, যাও ইলিশ নাও তো। টাকা তো আমারই ছিনিমিনি করে। আব্বু আমি এখান থেকে ইলিশ না খেয়ে যাব না। ভাই খাইয়া যান, পদ্মার ইলিশের সেই স্বাদ। ঠিক আছে, আগে মাছ দেখান। এই দেখেন মাছগুলো কত সুন্দর, খালি তাকায় থাকতে মন চায়। তাইলে তাকায় থাকেন। আব্বু এই মাছগুলো তো অনেক ছোট। এই মিয়া, এগুলো বড় ইলিশ বলে? এগুলো তো জাটকা। বড় ইলিশ বইলা মানুষটা ঝাটকা খাওয়াইতেছেন। মামা ঝাটকা কি? আরে মামা, ঝাটকা হইলো ইলিশের চাচাতো ভাই। হ্যাঁ দূর, এই দোকান থেকে ইলিশই খামু না। মামা চলো আমরা বড়শি নিয়ে ইলিশ মাছ ধরি। ভালো বলছো মামা, চলো আমরা মাছ ধরি। আমিও তোদের সাথে ইলিশ মাছ ধরবো। মামা সাম্বা, আমি তোমাদের চেয়ে বেশি ইলিশ ধরবো। ধরো মামা। কিন্তু আমরা তো মাছ ধরার বড়শি আনি নাই। আপনাকে কি মাছ ধরার বড়শি লাগবো? হ্যাঁ আঙ্কেল, আমাদেরও 3টা বড়শি দেন। ভাই বড়শিতে ইলিশ মাছ ধরা যাবে তো? কি কন মিয়া, এইখানে বসলে বড় বড় সাইজের ইলিশ পাইবেন। খালি দেখবেন, ধরবেন আর খাইবেন। বড়শি নিয়ে খালি একবার বইসা দেখেন। দেন তাহলে 3টা বড়শি কিনে পকেট খালি। মামা চলো বড় বড় ইলিশ ধরি। মামা মাছ আসে না কেন? দাঁড়াও মামা, ইলিশ আসবে, আর ইলিশ মাছ আসলে বড়শি টান দিবা। কিরে, বড়শি তো টানে না। মামা আমার বড়শিতে কি যেন আটকাইছে। মামা জোর একটা টান দাও। ইয়া, আমি ইলিশ পাইছি। মামা ইলিশ মাছ এমন দেখতে কেন? মামা ওইটা ইলিশ না, জুতা। যা, ইলিশ পেলাম না। আমার বড়শি তো কি যেন আটকাইছে। ইয়ামিন ওকে ধরো, আরো জোরে। হেই ইয়ো। মামা এটা আবার কি? এটা তো বাচ্চাদের প্যাম্পাস। কি? নদীতে বাচ্চাদের প্যাম্পাস? আমি ইলিশ খাবো না। কেন, কি হয়েছে মামা? মামা প্যাম্পাসে তো হাগু, ইলিশ এই হাগুর মধ্যে থাকে। আমি ইলিশ খাবো না। ইয়ামিন, সমস্যা নাই, ইলিশ প্যাম্পাসের কাছে আসে না। আপনারা এখানে কি করেন? আঙ্কেল আমরা এখানে ইলিশ মাছ ধরি। নদীর পাড়ে ইলিশ মাছ আসে কবে থেকে? আয় হ্যাঁ, এটা তো আমার মাথায় আসে নাই। ওই লোকে আমাদের বড়শিতে বলদ বানাইলো। বানানোর কি আছে, তুই তো বলদি। মামা এখানে কি ইলিশ মাছ নাই? না মামা। মামা বাচ্চা, তুমি আগে বলবা না? আরে আমার মাথায় ছিল না। কিরে, তোরা কি মাছ ধরলি? না দুলা ভাই, ইলিশ মাছ ধরতে পারি নাই। তাইলে এখন কি করবি? এত কিছু বাদ দিয়া চলো তো দোকানে। না আম্মু, আমরা নিজেরাই ইলিশ ধরবো। তাহলে আমি আর শ্রাবণী ইলিশ খাবো। দাও, দোকানে খাবার অর্ডার দিয়ে দাও। তাইলে আমি কি করবো? তুমি ওদের সাথে ইলিশ ধরতে যাও, আর তোমার মানিব্যাগ আমার কাছে দিয়ে যাও। কি? কেন, আমার মানি ব্যাগ দেওয়া লাগবে কেন? দুলা ভাই, আপনারা তো মাছ ধরে খাবেন, তাহলে টাকা দিয়ে কি করবেন? খালি বাসি খেয়ে গেলাম। এই লও। মামা এখন আমরা কি করব? দেখি মামা, কিছু তো একটা করা লাগবে। তোদের দুইটার জন্য আমার কষ্ট করা লাগবে। আব্বু দেখো, ওইখানে ওরা কারা?
আরে ওরা দেখি বিদেশি মানুষ। আমরা যে টিভিতে দেখি সেরকম মামা। হ্যাঁ মামা, দুলা ভাই চলেন একটু কথা বলে আসি। হাই। Hey pretty little baby. বাংলাদেশে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না তো? সমস্যা হলে আমার এই নম্বরে ফোন দিতে পারেন। আপনি চাইলে আমার কার্ডের নম্বরেও ফোন দিতে পারেন। আমাদের 2000 টাকা দিন। অবশ্যই, এখনই দিচ্ছি। ফয়সাল, আমি থাকতে তুই কেন দিবি? এই নিন। থ্যাংক ইউ। তা আপনারা কোন দেশ থেকে এসেছেন? ভাই আমাকে তো জন্মই বাংলাদেশে। মামা এরা তো দেখি বাংলায় কথা বলে। খালি ধরা আর ধরা। ইয়ামিন বাবা, তোমার আম্মুরে কিচ্ছু বলো না, নাইলে আমার অবস্থা খারাপ করে ফেলবে। মামা আমরা মাছ খাবো কিভাবে? এখন তো কিছুই মাথায় আসতেছে না মামা। কি আর করবি, এখন মনে হইতেছে ভিক্ষা করে ইলিশ খাওয়া লাগবো। তোর বইন তো এখন আমারে গেলে কেলানি দিব। মামা আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি মামা? শেষে এই কাজ করা লাগলো। দুলা ভাই মাছের টাকা হয়ে গেছে, চলেন মাছ খাই। হ্যাঁ আব্বু চলো।